স্বামী স্ত্রী উত্তেজনাবশত একে অপরের লজ্জাস্থানে মুখ লাগাতে পারবে কিনা, এটা ইসলামে কি বলে, সারা পৃথিবীর প্রখ্যাত আলেম ওলামারা কি ফতোয়া দিয়েছেন, একদম সহজে আপনাদেরকে এটা জানিয়ে দেব। আমার প্রত্যেকটা বিবাহিত ভাই এবং মহিলা মা ও বোনেরা এই গুরুত্বপূর্ণ মাসআলাটা জানবেন। লজ্জা নয়, ইসলামের মধ্যে প্রত্যেকটা মাসআলা আছে। বাথরুমের মধ্যে গিয়ে কিভাবে আপনি পবিত্রতা অর্জন করবেন সেটাও নবীজি শিখিয়েছেন। স্বামী স্ত্রী মিলিত হওয়ার পরে, সহবাস করার পরে কিভাবে ফরজ গোসল করবেন সেটাও নবীজি শিখিয়ে দিয়েছেন এবং প্রত্যেকটা বিষয়কে ইসলামের মধ্যে রেখে দিয়েছেন যাতে মানুষ জানতে পারে। এই বিষয়টা লজ্জার কারণে অনেকেই জানে না। স্বামী স্ত্রী উত্তেজিত হয়ে একে অপরের লজ্জাস্থানে যদি মুখ লাগায় কি হতে পারে, কি কি বিপদ হতে পারে, কোন সমস্যার মধ্যে আপনারা পড়তে পারেন, এটা ইসলামের মধ্যে কি বলেছেন নবীজি এবং প্রখ্যাত আলেম ওলামারা সারা বিশ্বের কি বলেছেন আপনাদেরকে একদম সহজে আজকে বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। প্রত্যেকটা বিবাহিত ভাই এবং মহিলা মা ও বোনেরা আজকের এই আলোচনাটা শুনবেন এবং যারা ছোট আছেন আজকের আলোচনাটা তারা শুনবেন না। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, স্বামী স্ত্রী একে অপরের লজ্জাস্থানে উত্তেজিত হয়ে মুখ লাগাতে পারবে কিনা মনোযোগ সহকারে শুনবেন আজকে। তার পূর্বে আমি আপনাদেরকে বলে দেব, স্বামী স্ত্রী একে অপরের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রহমত হিসাবে দিয়ে দিয়েছেন। পৃথিবীর মধ্যে সবচেয়ে মধুর সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক, এটা জান্নাতি সম্পর্ক। জান্নাতের মধ্যে সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছিলেন। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আদম আলাইহিস সালাম জানতে ছিলেন না কি যেন লাগবে তিনার, সে বলতে পারতেছিল না, ছটপট ছটপট করতে লাগলো। কি যেন নাই এরকমটা মনে হচ্ছে, কিন্তু বলতে পারতেছে না কি নাই, কি লাগবো সেটাও জানে না। আল্লাহ রাব্বুল আলামিন জানতে পারলেন, বুঝতে পারলেন, সবই জানেন, সবই শোনেন, তিনি সবই দেখেন, সবই বোঝেন। আল্লাহ রাব্বুল আলামিন বুঝলেন আদম আলাইহিস সালামের জন্য একজন জীবন সঙ্গিনী প্রয়োজন জান্নাতের মধ্যে। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম ঘুমের মধ্যে ছিলেন, বাম পাজরের হাড় নিয়ে মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। জান্নাতের মধ্যে সর্বপ্রথম যে সম্পর্ক সেটা হচ্ছে স্বামী স্ত্রী, আর পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যেই সম্পর্ক সেটা হচ্ছে স্বামী স্ত্রী। আবার জান্নাতের মধ্যে যে প্রবেশ করবেন সর্বপ্রথম আপনাদের যে সম্পর্ক থাকবে সবচেয়ে গভীর স্বামী স্ত্রীর সম্পর্ক। জান্নাতের মধ্যে স্বামী স্ত্রী থাকবেন, মা থাকবে না, বাবা থাকবে না, ভাই বোন জান্নাতের মধ্যে আপনার জান্নাতে থাকবে না, ওদের জান্নাতে ওরা থাকবে। আপনি মন চাইলে ওদের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন, কিন্তু আপনার ব্যক্তিগত জান্নাতের মধ্যে স্বামী স্ত্রীর থাকবে। আল্লাহু আকবার। আল্লাহর নবীজি বলেছেন স্বামী স্ত্রী হচ্ছে আল্লাহর একটা রহমত। নবীজি বলেছেন কোন স্বামী যদি স্ত্রীর দিকে ভালোবাসার নজরে তাকায় এবং স্বামী স্ত্রী একে অপরের দিকে তাকিয়ে হাসতে থাকে, খুশি হয়ে যায়, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিনও হাসতে থাকে, খুশি হয়ে যায়। নবীজি বলেছেন কোন স্বামী যদি তার স্ত্রীর হাতের মধ্যে স্পর্শ করে ভালোবাসার কারণে এবং স্ত্রী স্বামীর হাতের মধ্যে ভালোবাসার কারণে স্পর্শ করে, দুজনের হাতের আঙ্গুলের ফাঁক দিয়ে গুনাহগুলো ঝরে ঝরে জমিনের মধ্যে পড়ে যায়। স্বামী স্ত্রী এমন একটি সম্পর্ক আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। শুধু তাই নয়, নবীজি বলেছেন স্বামী স্ত্রী কথা বললেও সওয়াব। স্বামী স্ত্রী একে অপরের দিকে তাকিয়ে থাকবে যতক্ষণ সওয়াব হবে ততক্ষণ। স্বামী স্ত্রী একে অপরের সঙ্গে ফ্যামিলি নিয়ে, সংসার নিয়ে পরামর্শ করবে, সওয়াব হবে। স্বামী স্ত্রী একে অপরকে নিয়ে সফরের মধ্যে যাবে, ঘুরতে যাবে, সেটাও সওয়াব হবে।
স্বামী স্ত্রী একে অপরের সঙ্গে খুনসুটি করলে, রোমান্টিক কথা বললেও আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব লিখে দেয়। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামদেরকে বলেছেন, সাহাবাই কেরামরা রে, স্বামী স্ত্রী একে অপরের সঙ্গে মিলিত হলে, সহবাস করলেও আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব লিখে দেয়, আমল নামার মধ্যে নেকি লিখে দেয়। সাহাবাই কেরামরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, স্বামী স্ত্রী একে অপরের সঙ্গে মিলিত হয়, মিলন করে সহবাস করে চাহিদা পূর্ণ করার জন্যে, এর মধ্যেও আল্লাহ কি সওয়াব রেখে দিয়েছেন কিভাবে? নবীজি বলেছেন, এটা যদি স্বামী স্ত্রী না হয়ে অন্য পরপুরুষ পরনারী হতো তাহলে কি হতো? জিনা হতো, গুনাহ হতো। জিনা এবং গুনার পরিবর্তে আল্লাহ তাআলা সওয়াব লিখে দেয় যদি স্বামী স্ত্রী একসঙ্গে মিলিত হয় জায়েজভাবে। আল্লাহু আকবার। এই জন্যে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি গভীর সম্পর্ক রাখবেন স্বামী স্ত্রীর সম্পর্ক। অনেক মানুষ ঝগড়া লেগে যায়, স্বামী স্ত্রী ঝগড়া লাগলে আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়ে যায়। কোন স্বামী স্ত্রী যদি একে অপরের সঙ্গে ঝগড়া লেগে একে অপরের সঙ্গে পৃথক হয়ে যায়, অর্থাৎ বিছানা পৃথক করে ঘুমায়, স্বামী এই রুমে স্ত্রী ওই রুমে, অথবা স্ত্রী এই রুমে স্বামী ওই রুমে থাকে, কেউ কারো সঙ্গে থাকে না ঝগড়া লেগে, নবীজি বলেছেন তাহলে যেই রাত ঝগড়া লেগে স্ত্রীর সঙ্গে বিছানা পৃথক করে দেয় স্বামী, অথবা স্বামীর সঙ্গে বিছানা পৃথক করে দেয় স্ত্রী, ওই সারা রাত পর্যন্ত ফেরেশতারা বদদোয়া করতে থাকে, আল্লাহর কাছে বদদোয়া করতে থাকে। যদি স্বামীর দোষ হয় তাহলে, যদি স্ত্রী ক্ষমা না করে স্বামী কখনো আল্লাহর জান্নাতের মধ্যে যেতে পারবে না। আবার স্ত্রীর যদি দোষ হয় তাহলে স্বামী যদি স্ত্রী যদি দোষ হয়, স্বামী ক্ষমা না করলে স্ত্রী জান্নাতের মধ্যে যেতে পারবে না। স্বামী যদি কষ্ট দেয় স্ত্রীকে, কষ্ট দিয়ে স্বামী ওই রুমে ঘুমিয়ে থাকে ইচ্ছাকৃতভাবে, স্ত্রীর কোনো দোষ নাই, তাহলে স্বামী যদি মারা যায় নামাজ রোজা কাজ হবে না স্ত্রীকে কষ্ট দেওয়ার কারণে। আবার স্ত্রী যদি স্বামীকে কষ্ট দিয়ে ওই রুমে ঘুমায়, ওই রাতে মারা যায়, নামাজ রোজা কাজ হবে না, জাহান্নামের মধ্যে যেতে হবে। স্বামী স্ত্রী একে অপরের সঙ্গে বন্ধুর মতো চলাফেরা করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ বলেছেন একে অপরকে পোশাক স্বরূপ আল্লাহ সৃষ্টি করেছে। মানুষের পোশাকটা যেমন গায়ের মধ্যে খুবই প্রয়োজন, আবার পোশাকটা গায়ের মধ্যে একেবারে মিশে থাকে, ঠিক স্বামী স্ত্রী একে অপরের জন্যেও ঠিক তেমন প্রয়োজন, এবং মিলেমিশে পোশাকের মতো থাকতে হবে। আল্লাহু আকবার। আল্লাহর নবীজি বলেছেন, যদি কোনো স্ত্রী অসুস্থ হয়ে যায়, স্বামী যদি স্ত্রীর খেদমত করে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায়। আবার কোন স্বামী যদি অসুস্থ হয়ে যায়, স্ত্রী যদি স্বামীর খেদমত করে আল্লাহ খুশি হয়ে যায়। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, নবীজি যখন অসুস্থ হয়ে যেতেন, নবীজির পা মোবারকগুলো আমি টিপে দিতাম, মেসেজ করে দিতাম, মালিশ করে দিতাম। আবার আমি আয়েশা যখন অসুস্থ হয়ে যেতাম, আমার পাগুলো বিশ্ব নবীজির হাত মোবারক দিয়ে টিপে টিপে মেসেজ করে দিতেন, মালিশ করে দিতেন। অনেক স্বামী আছে নিজেকে অনেক বেশি বড় মনে করে, আবার অনেক স্ত্রী আছে অনেক বেশি বড় মনে করে। আসলে দুজন একই বন্ধু বান্ধবের মতোই একসাথে মিলেমিশে থাকতে হবে। আল্লাহর কাছে সবাই সমান, স্বামী যেমন স্ত্রী তেমন, কেউ কাউকে কষ্ট দিতে পারবে না, একে অপরের পাশে থাকতে হবে। যদি স্বামী তার স্ত্রীকে ডাকে কোনো চাহিদা পূরণের জন্য, নবীজি বলেছেন স্ত্রী যদি রান্নার কাজে লিপ্ত থাকে, রান্না বান্না করতেছে, ওই রান্না বান্না বন্ধ করে স্বামীর চাহিদা পূরণ করতে হবে। এবং স্ত্রী যদি কোনো বাচ্চা লালন পালনের কাজে থাকে, যদি স্বামী ডাকে, তাহলে বাচ্চাকে যে কোনোভাবে ম্যানেজ করে বা কারো কাছে দিয়ে বা যে কোনোভাবে ম্যানেজ করে স্বামীর কাছে আসতে হবে, স্বামীর
মন রক্ষা করতে হবে। তবে স্বামীর মন রক্ষা করতে হবে, স্বামীর ডাকে সাড়া দিতে হবে, এই জন্য যে স্বামীর মর্যাদা অনেক, স্বামীর কথা শুনতে হবে, চাকরানির মতো থাকতে হবে না। স্ত্রী হচ্ছে রাজরানী, স্ত্রী চাকরানী না। স্ত্রীকে সম্মান দিতে হবে, স্ত্রীর প্রশংসা করতে হবে। অনেক মানুষ আছে, অনেক স্বামী আছে স্ত্রীর প্রশংসা করতে চায় না। সারা বৎসর স্ত্রী পাক করে খাওয়ায়, একদিনও বলে না যে তোমার পাকটা অনেক মজা হয়েছে বা তোমার হাতের রান্না অনেক মজা। আপনি স্বামী, আপনারও মন চায় প্রশংসা শুনতে। আপনার স্ত্রী তো একজন মানুষ, তিনারও একটু প্রশংসা শুনতে মন চায়। বেচারি সকালে ঘুম থেকে উঠে ঘর গোছায়, কত কাজকর্ম করে, রান্না বান্না করে। আপনি পুরুষ মানুষ একটা কাজ করেন, আর আপনার স্ত্রী কত কাজ ঘরের মধ্যে করে, আর আপনি একটু প্রশংসাও করেন না। নবীজি সবসময় স্ত্রীর প্রশংসা করতেন, খাবার দাবারের যে বলতেন আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে, অনেক ভালো হয়েছে, এভাবে বলতেন। আবার অনেক স্বামী তো আছে বলে যে যদি প্রশংসা করি তাহলে আমার বউ নষ্ট হয়ে যাবে। না, আমি সত্যি কথা মন থেকে বললাম, আপনার স্ত্রী যদি একটু সাজুগুজু করে, আপনি বলবেন যে মাশাআল্লাহ তোমাকে অনেক ভালো লাগছে, তুমি অনেক স্মার্ট। দেখবেন পরের দিন আরেকটু সাজুগুজু করে আপনার কাছে থাকবে। আপনি উৎসাহ দিবেন। মেয়েরা হচ্ছে একটু প্রশংসা চায়, প্রশংসা করলে এরা খুব খুশি হয়। আপনি যদি বলেন তোমার হাতের পাক অনেক মজা, অনেক তোমার রান্না মজা, আমি কারো রান্না এত পছন্দ করি না, তোমার রান্নাটা আমি খুব পছন্দ করি, খুব ভালো লাগে, দেখবেন পরের দিন আরেকটু ভালো করে আপনাকে রান্না করে খাওয়াবে। আজকে বলছেন যে তোমাকে অনেক সুন্দর লাগছে, তুমি অনেক স্মার্ট, আগামীকালকে আরেক দিন আরেকটু সুন্দর হয়ে, আরেকটু স্মার্ট হয়ে আপনার কাছে আসবে। যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন, স্বামী স্ত্রী একে অপরের সঙ্গে বন্ধুর মতো আচরণ করতে হবে, কেউ কারো থেকে বড় নয়, এক সমান সমান। স্বামী স্ত্রী একে অপরের সঙ্গে পোশাকের মতো থাকতে হবে। গায়ের সঙ্গে পোশাক যেমন মিলে থাকে, ঠিক স্বামী স্ত্রী একে অপরের সঙ্গে মিলেমিশে থাকতে হবে। আল্লাহর নবীজি বলেছেন, এক বিছানার মধ্যে যদি স্বামী স্ত্রী থাকে, রাগ করে যদি স্বামী ওই দিকে মুখ দিয়ে থাকে আর স্ত্রী অন্যদিকে মুখ দিয়ে থাকে, তাহলে মাঝখানে শয়তান ঢুকে যায়, কুমন্ত্রণা দেয় এবং আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। আর ওই রাতে যদি মৃত্যু হয়, তাহলে যে কষ্ট দিয়েছে তাহলে সে জাহান্নামের মধ্যে চলে যাবে। এই জন্যে স্বামী স্ত্রী একে অপরের দিকে হয়ে আপনারা ঘুমাবেন। আশা করি বুঝতে পেরেছেন। রাগ করবেন না, রাগ রাখার দরকার নাই, রাগ ভালো জিনিস না। স্বামী স্ত্রী একে অপরকে সবচেয়ে বেশি ভালোবাসবেন। আবার অনেক মানুষ আছে যারা কুসংস্কারকে বিশ্বাস করে যে স্বামীকে যদি স্ত্রী বেশি ভালোবাসে স্বামীর হায়াত কমে যায়। এটা আসলে মিথ্যা কথা। স্বামী স্ত্রী একে অপরকে সবচেয়ে বেশি পৃথিবীর ভালোবাসবে। যত বেশি ভালোবাসবে ততই বেশি আল্লাহর রহমত বরকত আল্লাহ তাআলা নাজিল করবে। চলুন তাহলে এক্ষুনি আমরা মূল বিষয়টার দিকে চলে যাই। স্বামী স্ত্রী একে অপরের লজ্জাস্থানে উত্তেজনাবশত মুখ লাগাতে পারবে কিনা, বা একে অপরের লজ্জাস্থান মুখে নিতে পারবে কিনা, এটার উত্তরটা হলো, দেখুন আমাদের এই মুখ দিয়ে, জবান দিয়ে আমরা তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, তেলাওয়াত করে থাকি। এটা পবিত্র একটা জবান, মুখ। এই মুখ লজ্জাস্থানে দেওয়া উচিত না, এটা উচিত না, এটা ভালো না। তারপরেও বাকি যদি কোনো স্বামী অথবা স্ত্রী খুব বেশি আবদার করে, যদি এই আবদার পূরণ না করা হয়, তাহলে গুনাহের দিকে চলে যেতে পারে স্বামী অথবা স্ত্রী। তাহলে এটা করা যেতে পারে। এটা করলে স্বামী স্ত্রী একে অপরের লজ্জাস্থানে যদি মুখ লাগায়, এটা হারাম হয়ে যাবে এমন কোনো মাসআলা বা এমন কোনো হাদিস পাওয়া যায় না। বাকি স্বামী স্ত্রী কোন কোন কাজ করলে সহবাসের ক্ষেত্রে হারাম হবে, কোন কোন কাজ নিষেধ, এটা বলা আছে। কিন্তু একে অপরের লজ্জাস্থানে মুখ দেওয়া হারাম সরাসরি এটা বলা হয় নাই, কিন্তু উচিত না, ভালো না। যদি কেউ গুনাহের দিকে চলে যেতে পারে, বা স্বামী আবদার করে, স্ত্রী এটা আবদার করে, এটা করতে পারে, তবে উচিত না।
আশা করি বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন। আপনারা যারা স্বামী স্ত্রী একে অপরে আছেন, আপনারা চেষ্টা করবেন এটা থেকে বিরত থাকার জন্যে। যদি গুনাহের দিকে চলে যেতে চায়, এরকমটা হয়ে যায়, তাহলে এটা করতে পারেন, কিন্তু না করা ভালো। এটা ঘৃণিত একটা কাজ। এটা জবান, এটা মুখ, এটা দিয়ে তাসবিহ তাহলিল জিকির আজকার তেলাওয়াত করেন, এটা একটা নাপাক স্থানের মধ্যে যাওয়া উচিত না, ভালো না। আশা করি একদম সহজেই বুঝতে পেরেছেন। বাকি যদি আবারও বলছি, যদি কোনো স্বামী অথবা স্ত্রী খুব বেশি আবদার করে, তাহলে এটা করা যেতে পারে। যদি না করলে গুনাহের দিকে চলে যেতে পারে স্বামী অথবা স্ত্রী, এই জন্যে করা যেতে পারে। করলে যে হারাম হবে, এটা কিন্তু কোনো হাদিসের মধ্যে বা কোনো ফতুয়ার কিতাবের মধ্যে এটা নাই। বাকি এটা করা উচিত না। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, আপনাদের দাম্পত্য জীবনের মধ্যে আল্লাহ সুখীময় বরকতময় দান করুক এবং আপনাদের জীবনকে আল্লাহ সুন্দর করুক। বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা আপনাদেরকে হেফাজত করুক। মৃত্যুর আগ পর্যন্ত সুখে শান্তিতে আল্লাহ আপনাদেরকে রাখুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো। জীবনে একবার হইলেও স্বামী স্ত্রীকে মক্কা মদিনায় যাওয়ার মতো সুযোগ করে দিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।